এখানেই রয়েছে সেই শত শত কোটি টাকার গুপ্তধন, যা দিয়ে নাকি পুরো পৃথিবী 3 দিন চালানো যাবে। যারা এই গুপ্তধন লুণ্ঠন করার চেষ্টা করেছে তাদেরই নাকি সাপের কামড়ে ভয়াবহ মৃত্যু হয়েছে। এটাই সেই জায়গা। এখানে যে সম্পদটা আছে অল পৃথিবী আড়াই দিনকে খোরাক রয়েছে, এবং অনেক লোক অলৌকিত ভাবে দেখেছে সাপ অনেক কিছু, যার কারণে এখানে সবাই আসে। এটা গুপ্তধন, এটা আছে, এটা সবাই বলে, এবং অনেক ফকির ফকিরা আসে তারা এখানে চেষ্টাও করছে, আমরা দেখছি, কিন্তু তারপরে চেষ্টা করাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে গেছে। আমাদের ওই মানে কাকরাইল আফতাব ফকির মারাও গেছে অবশ্য। আর এই শত শত কোটি টাকার ধন সম্পদ পাহারা দিচ্ছে এক বিষধর কান্নাগিনী সাপ। তাই আজ পর্যন্ত যারাই এই সম্পদ তুলতে গিয়েছিল তারা কেউ আর জীবিত ফেরেনি। মারাও গেছে, মেলা ফকির ফেরতও গেছে, পারেনি। তারপর তো মনি সাপ দেখছি আমি ছোট, কি সাপ সেটা চেনা যায় না, কিন্তু সাপগুলো খেলে এরকম। ওই দুদিনকে পেঁয়াজ লাগে ওঠে, আবার পড়ে যায়। বহু মানুষ এখানে কাতার ধরে দেখা হয়। মারা ভয় খেয়ে মারাও গেছে অনেক, মানে ওখানে গেলে সমস্যাও হয়, ওখানে কেউ যায় না, ভয় তোর আসে। কিন্তু সাপ আছে, বিশাল বিশাল সাপ আছে, একদম মানে ভয়ে মারা গেছে আর কি সাপ দেখে। কত শত বছর ধরে এখানে রয়ে গেছে সেটির ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছুই বলতে পারে না। সবাই বলছেন এটি বহু পুরনো জায়গা। বন্ধুরা, আমরা এই জায়গার স্থানীয় একজন লোককে নিয়ে আমরা এই পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণ ঘন জঙ্গলে ঘেরা, কি পরিমাণ জঙ্গল এখানে দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু দেখতেই সত্যি অনেক ভয়ানক, এবং এত জঙ্গল এখানে মানুষজন কিন্তু দিনের বেলা আসতেও অনেকে ভয় পায়। যারা চাষাবাদ করেন দেখেন এই আশপাশ কিন্তু এটার পাশে কিন্তু কেউ আসে না। এখানে দেখেন কিন্তু ফাঁকা রেখেছে, চাষাবাদ করলেও তারা এই জায়গাগুলো ফাঁকা রেখেছে। দেখেন এই জায়গাগুলো তারা ফাঁকা রেখেছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা সত্যি অনেক ভয়ানক। দেখুন কি পরিমাণ ভয়ানক জায়গা দেখতে পাচ্ছেন। এখানে কি অনেকেই দেখতে পাচ্ছি যে হাড়ি পাতিল এগুলোতে কি মানে ই করে, তাই না? আচ্ছা 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 বন্ধুরা, এখানে আমরা দেখেন কি পরিমাণ জঙ্গল। আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে এখানে আসতেছি আসলে, যদিও এখানে কিন্তু অনেকেই আসেন না। আমরা একটু রিস্ক নিয়ে এখানে আসলাম এবং জানতে পারলাম এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে পূজা অর্পণা করে, এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্য অনেকে এখানে ভক্তি বা পূজা করে থাকেন। শুধু হিন্দুরা না, এখানকার স্থানীয় মুসলমানরাও বিশ্বাস করে, তারা এখানে মনস্কামনা পূরণের জন্য অনেক ভক্তি এবং অনেক অর্পণা করে থাকে। যদি কেউ অসুস্থ হয়, যদি কারো কোনো সমস্যা হয়, বা মনের কোনো আশা পূরণের জন্য তারা এখানে পূজা অর্চনা করে থাকে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে কিন্তু যদি একটা পথ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ভয় কিন্তু এখানে প্রবেশ করে না। এটার ভেতরে কেউ কি যায়? না ভাই, যায় না। এটার ভেতরে কেউ যায় না? না, মানে ভয়তে এখানে যাওয়ার সাহস পায় না অনেকে। না না না। দেখুন না কিভাবে যাবে মানুষ। এই জায়গাটা দেখতে মানে এতটাই ভয়ানক এবং এতটাই ঘন জঙ্গলে ঘেরা, এখানে দিনের বেলা আসতেই আমার গা শিহরিত হয়ে উঠছে, আমি ভয় পাচ্ছি। শুধু আমি না, সাধারণ মানুষজন এখানে কিন্তু ভয়েই আসে না। এবং শত শত বছর ধরে এই গাছপালাগুলো, এই জঙ্গলগুলো এখানে এমনই রয়ে গেছে, ভয়ে কেউ এখানকার একটা ডাল কাটে না বা এই জঙ্গলগুলো পরিষ্কার করে না, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখুন না কি পরিমাণ জঙ্গল এখানে, এলাকাবাসী ভয়ে কিন্তু করে কাটার সাহস পায় না। এখানে একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা খেজুরের গাছের আমরা কথা শুনেছিলাম যে খেজুর পাড়তে এসে নাকি কেউ একটা মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সঠিক, যা শুনতে আচ্ছা, সব আচ্ছা। সঠিক। মানে সে কি খেজুর পাড়তে আসছিল না? সে খেজুর পাড় বেড়াচ্ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসার পর গাছের চড়ে গাছের ডাল কাটে, মানে খেজুরের বাধা কাটে দিতে আসে। বাধা পড়তে ওটা খালের উপর যায়, পড়তে খালের উপর থেকে মনে করেন বাধা লিবে গেছে, তখন হচ্ছে ধোয়া লাগা, চোখ মুখ খোসা উঠে গেছে। পরে এখানে দুধ কলা মানা মানচিত করে অনেক কিছু করার পর যে মনে করেন সুধরিছে, তাছাড়া কোনো সুধরিল না। বাপ কেউ ছাড়ে না, পাপ করলে কাউকে ছাড়বে না। মানে খেজুর পাড়তে আসার পরে উনি গাছ থেকে পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে ও খোলা গাছ বাড়িতে গেছে, বাড়িতে হেমং জায়গা পড়ে গেছে। পরে বাপ মায়েরা বুঝে পারে, ওই কলা দুধ কলা এসে মানা মানচিত করে দিয়ে ভালো হয়ে গেছে। সে থেকে আর কেউ কখনো কোনো ভয়ে আর এখানে ঢোকেও না, ভয়ে কেউ কখনো আসেও না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা শুনছিলাম এখানে একজন এই খেজুর গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে, সে খেজুর পাড়তে এসে গাছ থেকে পড়ে যায় এবং তার এতটাই ভয়াবহ অবস্থা হয় এবং সে এতটাই আহত হয় যে তাকে সুস্থ করার জন্য পরবর্তীতে এখানে এসে পূজা অর্চনা করে সে সুস্থ হয়েছে। আর যদি সে পূজা অর্চনা করে ক্ষমা না চাইতো তাহলে নাকি সে প্রাণে বাঁচত না, এমনটাই আমরা শুনছিলাম ওনার কাছ থেকে। তো এই জায়গাটা সত্যি, আমার পুরো জায়গাটা ঘুরে আমার যেটা অভিজ্ঞতা, জায়গাটা দেখতে অনেক ভয়ানক এবং দিনের বেলাও লোকজন এখানে কিন্তু আসেন না। এবং যারা কৃষি কাজ করেন দেখতে পাচ্ছেন এই যে পাশে আবাদি জমিগুলো আছে, তারা এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেই আবাদগুলো করে থাকে। এবং আশেপাশে দেখতে পাচ্ছি আমরা ঘাস লাগানো হয়েছে,
এবং এখানে একটা খেজুরের গাছ রয়েছে। সব মিলে সর্বোপরি জায়গাটা আসলেই অনেক ভয়ানক এবং ভুতুড়ে জায়গা, এটা সত্য, এবং এলাকাবাসী বিশ্বাস